আপনি যদি আজ পৃথিবীর সমস্ত হাসপাতাল, সব ওষুধ, সব ডাক্তারকে এক মুহূর্তের জন্য ভুলে যান, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন, প্রথম মানুষটা অসুস্থ হলে তাকে চিকিৎসা করেছিল কে? তখন তো হাসপাতাল ছিল না, এমবিবিএস ছিল না, এক্স রে ছিল না, এমনকি ওষুধের দোকানও ছিল না। তাহলে মানুষ হাজার হাজার বছর কিভাবে বেঁচেছিল? প্রকৃতি কি শুধু মানুষকে শরীর দিয়েছে, নাকি সেই শরীরকে সুস্থ রাখার নিয়মও দিয়েছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। গত পর্বে আমরা বলেছিলাম মানব শরীর পৃথিবীর সবচেয়ে জটিল সৃষ্টি, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা তার ব্যবহার বিধি না জেনেই সারা জীবন তাকে ব্যবহার করি। আজ আমরা খুঁজে দেখব সেই ব্যবহার বিধি আদৌ আছে কিনা। একটা ছোট্ট উদাহরণ ভাবুন, একটা বীজকে যদি উর্বর মাটিতে রাখেন, জল দেন, সূর্যের আলো পায়, ঠিক সময়ে বাতাস পায়, সে নিজে থেকেই গাছ হয়ে ওঠে। আপনাকে তাকে শেখাতে হয় না, কারণ প্রকৃতি তার নিয়ম আগে থেকেই লিখে রেখেছে। এখন প্রশ্ন হলো, মানুষ কি প্রকৃতির বাইরে কোনো সৃষ্টি? না, আমরাও প্রকৃতিরই অংশ। তাহলে আমাদের শরীরও নিশ্চয়ই কিছু নিয়ম মেনে তৈরি হয়েছে। আপনি যখন তৃষ্ণার্ত হন, কে আপনাকে জল খেতে বলে? কোনো ডাক্তার? না আপনার শরীর? ক্ষুধা লাগলে, ঘুম পেলে, ক্লান্ত লাগলে, জ্বর এলে, ব্যথা হলে, সব ক্ষেত্রেই প্রথম সংকেত দেয় কে? আপনার নিজের শরীর। অর্থাৎ শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে। সমস্যা হলো আমরা সেই ভাষা ভুলে গেছি। এই ধারাবাহিকের উদ্দেশ্য সেই ভাষাগুলোকে আবার শেখার চেষ্টা করা। প্রকৃতির প্রথম নিয়ম, একটা নদী উজানে বয়ে যায় না, সূর্য কখনো পশ্চিমে ওঠে না, গাছ রাতের অন্ধকারে সূর্যের আলো খোঁজে না। প্রকৃতির প্রতিটি ব্যবস্থার একটা ছন্দ আছে, মানব শরীরও সেই ছন্দেরই একটা অংশ। যখন আমরা সেই ছন্দকে সম্মান করি, শরীর আমাদের সঙ্গে সহযোগিতা করে। যখন আমরা সেই ছন্দকে ভাঙি, শরীর প্রতিবাদ শুরু করে। সেই প্রতিবাদের নাম আমরা অনেক সময় দিই রোগ। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন, এর অর্থ এই নয় যে প্রতিটি রোগ শুধু জীবনযাত্রার জন্যই হয়। অনেক রোগের পিছনে সংক্রমণ, জিনগত কারণ, দুর্ঘটনা, পরিবেশ, বয়স বা অন্যান্য জটিল কারণও থাকতে পারে। কিন্তু তাই এই ধারাবাহিক কখনো চিকিৎসার বিকল্প নয়। আমরা শিখছি যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো কিভাবে আরো ভালোভাবে পরিচালনা করা যায়। আজ শুধু তিনটি কথা মনে রাখুন। এক, আপনার শরীর শত্রু নয়, সে প্রতিদিন আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছে। দুই, শরীরের প্রতিটি সংকেতের একটা নিশ্চয়ই কোনো ছোট্ট, আমরা বুঝতে পারি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু অর্থ নিশ্চয়ই আছে, সেটা বুঝতে শেখাটা আমাদের খুব প্রয়োজন। তিন, প্রকৃতির নিয়মকে সম্মান করা মানেই অন্ধবিশ্বাস নয়, বরং নিয়মের পক্ষে কি প্রমাণ আছে, কোথায় প্রাচীন অভিজ্ঞতা আর কোথায় আধুনিক গবেষণা এই ব্যাপারে সমর্থন করে, তা ধাপে ধাপে বুঝে নেওয়া। এই ধারাবাহিক আমরা দুদিকটাকেই পাশাপাশি নিয়ে চলবো, অর্থাৎ প্রাচীন অভিজ্ঞতা আর বিজ্ঞানের সমর্থন, আমরা দুটোকে নিয়েই আলোচনা করব। আজকের অনুশীলন কি হওয়া উচিত? আজ থেকে আমরা একটা ছোট্ট ডায়েরি রাখবো সঙ্গে। শুধু তিনটে বিষয় মনে করে লিখবেন। কখন সত্যিকারের ক্ষুধা লাগলো, ঠিক কখন ঘুম পেল, কখন শরীর ক্লান্তির সংকেত দিল। কোনো পরিবর্তন করার দরকার নেই, শুধু পর্যবেক্ষণ করুন। কারণ যে মানুষ নিজের শরীরকে পর্যবেক্ষণ করতে শেখে, সে নিজের শরীরকে বুঝতেও শুরু করে। আগামী পর্বে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। মানুষ কি সত্যি শুধু মাংস, হাড় আর রক্তের তৈরি, নাকি আমাদের শরীর প্রকৃতির 5টি মৌলিক উপাদানের এক জীবন্ত সমন্বয়, যেখান থেকে শুরু হবে পঞ্চতত্ত্বের বিজ্ঞান, যেখানে আমরা প্রাচীন দর্শন, পর্যবেক্ষণ ও আধুনিক বৈজ্ঞানিক বোঝাপড়ার আলোকে বিষয়টির বিশ্লেষণ করব। মনে রাখবেন, শরীরকে জয় করতে হয় না, শরীরকে একটু বুঝতে হয়। আবার দেখা হবে
প্রকৃতির ইউজার ম্যানুয়ালের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত শরীরকে বোঝার চেষ্টা করুন, আর সেগুলো তখনই বুঝতে পারবেন যখন রেগুলার নোট ডাউন করবেন, অর্থাৎ রেগুলার লিখুন। তাহলে তো বুঝতে পারবেন আজ আমার শরীরের অবস্থার সঙ্গে আমার শরীর কি সংকেত দিয়েছিল। হাঁচি, কাশি, জ্বর, খিদে, পায়খানা, বমি, জ্বর, আপনার মাথার যন্ত্রণা, শরীরের যন্ত্রণা, সবকিছুই শরীরের ভাষা। আপনি বোঝার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, নিজের শরীরকে নিজে চিনতে পারবেন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমরা কিন্তু কখনো চিকিৎসা বিরোধী কথা বলি না, কিন্তু এই যন্ত্রকে চালানোর নিয়ম ভুলে গেছি বলে আজকে আমাদের বিভিন্ন রকম অসুবিধা, শারীরিক সমস্যা বাড়ছে, যেটা আমাদের জানা দরকার। আর এই শিক্ষার না কোনো স্কুল আছে, না কোনো কলেজ আছে, না কেউ শেখায়। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রকৃতির ইউজার ম্যানুয়াল নাম দিয়ে আমি প্রায় 100 পর্বের একটা মহা ধারাবাহিক চালু করেছি। প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আপনারা পাবেন, কিন্তু দেখছেন, লাইক করছেন না। লাইক করুন, কমেন্ট করে জানান যে কেমন লাগছে বিষয়টি। বিষয় নির্বাচন আপনাদের জন্য, আমার জ্ঞান আপনাদের জন্য আমি সমর্পণ করেছি। ভালো লাগছে কিনা লিখে জানান। যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, তাহলে একটা এপিসোডও মিস হবে না। আর শেয়ার লাইকটা করতে ভুলবেন না। তাহলে আগামী পর্বে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত শরীরকে বোঝার চেষ্টা করুন।